নমস্কার, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল উইথ রুমা। তো সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি। আজ যাচ্ছি তারাপীঠ মায়ের দর্শনের জন্য। অনেক দিনের ইচ্ছে ছিল, সময় হয়ে উঠছিল না। তো আজকে ফাইনালি যাওয়া হচ্ছে। আমরা ঘুম থেকে উঠেছি প্রায় ওই 4টের সময়। আমরা এখন স্টেশনে পৌঁছে গেছি। এখন ট্রেন 6:05 ট্রেন আছে। পরের ট্রেন কি হচ্ছে ভাই? ঘুম পাচ্ছে? এই আমাদের এটা D3 কামরা, এইটাতে আমরা উঠবো। এখন লাইট জ্বলেনি, এই জন্য উঠিনি। লাইট জ্বলে উঠে নিয়ে তারপর ঢুকবো। 13:017 D3 ট্রেন আমাদের এখন গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে, তো রামপুরহাটের দিকে এগিয়ে যাচ্ছে। আর ট্রেন যাচ্ছে, তার পাশে যে অপূর্ব দৃশ্য, খুব সুন্দর দৃশ্য। বাবাই এখন ঘুমিয়ে গেছে আর আমরাও বসে গেছি। খুব ঠান্ডা পড়েছে, জুবুধুবু হয়ে বসে আছি। বাবাই ঘুমিয়ে গেছে ঠান্ডায়। আমরা এখন রামপুরহাট পৌঁছে গেছি আর ট্রেন আমাদের ছেড়ে এগিয়ে যাচ্ছে আগের দিকে। আমরা এখন ট্রেন থেকে নেমে গেছি। এখন 10:45। গণদেবতা অনেকটাই লেট করেছে, আধ ঘন্টার মতো লেট করে আমরা ঢুকেছি রামপুরহাট স্টেশনে। এখন ট্রেন থেকে নেমে এই স্টেশনের বাইরে দাঁড়িয়েছি, বাইরের লোকটা। এখানে রামপুরহাটের স্টেশনটা পুরো তারাপীঠেরই আদলে তৈরি। রামপুরহাট জাংশন, আর ওই দিকটাতে টিকিট ঘর। আমরা তারাপীঠে ওই রামপুরহাট থেকে তারাপীঠে ওই অটো করে এলাম। ওখান থেকে এসে এখানে একটা হোটেল বুক করেছি। হোটেলে ব্যাগ রেখে দিয়েছি, একটু ফ্রেশ হয়ে নিয়ে খেতে এসেছি। একটা হোটেল, এই হোটেলে খেতে এসেছি। এটা বসে আছে। আর এখানে বললো বিকেলের দিকেই হচ্ছে একটু ফাঁকা হয় পুজো দেওয়ার জন্য। বিকেলে পুজো দিতে যাবো। এই মেনু এসে গেছে। ভাত, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, লেবু, তরকারি, ডাল, এটা আলু পটলের তরকারি, আর হচ্ছে পেটি মাছ। এখন রেডি হচ্ছি। খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে গেছিলাম, কারণ অনেক সকালে উঠেছি। 4টার সময় উঠেছি। ওটা ট্রেন ছিল আমাদের 6টার সময়। তো ঘুম খুব পাচ্ছিল। খাওয়া দাওয়া করে এসে চান টান করে ঘুমিয়ে পড়েছিলাম। এখন এই রেডি হয়েছে, এখন বাজে 3:15-20 হয়েছে। তো এখন যাচ্ছি, পুজো দিতে যাবো। বেরোচ্ছি। আমি পরেছি একটা লাল পাড় শাড়ি, সাদা শাড়ি। এই যে বর রেডি হচ্ছে, আর এই যে বাবাই রেডি হয়ে বসে আছে। আর বিছানার অবস্থা খুব খারাপ। এখন আমরা পুরো রেডি হয়ে গেছি, এবারে বেরোবো। চলো তোমাদেরকেও আমাদের সঙ্গে দেখাই মা তারার মন্দির। জয় মা তারা নাম নিয়ে বেরিয়ে পড়ি তাড়াতাড়ি করে। চল, লিফটে যাবো। এখন আমরা এই লিফটে যাবো নিচে। আমরা একটা আছি 3 তলাতে। ও ঠিক শোনা যাবে। চলো। এখন আমরা মন্দির যাওয়ার রাস্তাতে ঢুকে গেছি। এখন এই হেঁটে যাচ্ছি। ওই আমরা যাচ্ছি সবাই। সবাই হাই বলো। মন্দির যাওয়ার রাস্তার দুদিকেই অনেক দোকান আছে। এই যে কোনো দোকান থেকে আপনারা ডালা কিনতে পারেন পুজো দেওয়ার জন্য। অনেক পরপর মন্দির যাওয়ার রাস্তায় ঢুকে গেলেই পরপর অনেক দোকান পাবেন। যে কোনো দোকান থেকে ডালা কিনতে পারেন। আমরা একটা দোকান থেকে, এই দোকান থেকে ডালা কিনছি। এই আমরা পুজো দেওয়ার জন্য এখান থেকে ডালা কিনছি, এই অর্ঘ্য ভান্ডার এখান থেকে। কাছে পুজো দেবো আমরা, আর এখান থেকে ফুল নিয়ে নেবো। আমরা পুজো দেওয়ার জন্য উঠে আসছে বাবাইয়ের মা উঠে আসছে। আমরা এখন পুজো দিতে যাবো। মন্দিরের লোক
এখানে একজন পুজো চলছে। এখন আমরা এই লাইন দিয়ে আছি পুজো দেওয়ার জন্য। অনেক অনেক দূরে লাইন দাঁড়িয়েছি, জানি না কত সময় লেগে যাবে, 3 ঘন্টা 4 ঘন্টা হতে পারে। আর এত সময় লাগবে, তাড়াতাড়ি হয়ে যাবে, ভিড় কম আছে। আমরা যেখানে লাইন দিয়েছি ওই লাইন দিয়ে যাচ্ছে, আর তার মধ্যে মা কুকুর আর তার 3টে বাচ্চা শুয়ে আছে এখানে গভীর নিদ্রায়। এখান থেকে পুজো দেওয়া শুরু হয়েছে, যে যার ফান্ডা অনুযায়ী সে যার পুজো করে নিচ্ছে, মানে এইখানে ট্যাগ লাগিয়ে দিয়েছে, তো সেই অনুযায়ী ওরা নিয়ে নিচ্ছে, ফান্ডা যে যার আছে সে যার পুজো করে নিচ্ছে। পুজো দিয়ে এখন আমরা শিবের মন্দিরে এসে পুজো দেওয়ার জন্য কাজ করি। সুগন্ধে পুষ্টিবর্ধনা উপারুক বিভবন্ধনা মৃত্যুমুক্তি অবাঙ্গিত নমো শিবায় নমো শিবায় সন্তায় কালিনেত্রায় একবে নিবেদয়ামি সৎমান তম্পতি। আমাদের এখন পুজো কমপ্লিট হয়ে গেল। এখন আজকে কম ভিড়ই আছে। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এরপর ধূপটা জ্বালাবো। ওখানে পুজো ওখানে দিয়েছি, এই পুকুর পাড়ে এখানে এসে ধূপটা জ্বালাবো। চলো ধূপটা জ্বালিয়ে দিই। চলো। এটা আমি একটা জ্বালাচ্ছি, দুটো ধূপকাঠি দিয়েছি, আমি একটা জ্বালাচ্ছি, তুমি একটা জ্বালাবে। আমি এটা দিচ্ছি, এটা দিচ্ছি। আলোটা দিয়েছে সুন্দর। হ্যাঁ এটা 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 আমি দিচ্ছি, দাও আমি দিচ্ছি, আগে দাও। না উফ, লোকেরটা নিয়ে জ্বালাতে নেই, দাঁড়া, ভয় পাবে না। হ্যাঁ সেদিকে সেদিকে ঘুরে 3 বার ঘোরাও। হয়েছে, বাস নমোটা নমো করে নাও। নমো, দাঁড়াও দাঁড়াও, তুমি ধরো ধরো, আমি দিচ্ছি। একদম আমার একটা দিন। ওই দোকান দেবো তো? না আমি জ্বালাবো আর একটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা আমরা জেনে নিয়েছি, এগুলো জ্বালাবে। বাবার কাজ, বাবার এখানে নিচে গরম, পা তুলবে না। বিড়ি খাচ্ছি করে মনে হয় তো বিড়ি খাচ্ছি। হ্যাঁ তাই দিতে হবে। আগুন ফেলে আগুন ফেলে নিজের আগুন নিজে থেকে জ্বালা। ওই আগুন নিয়ে করে এ বাবাই গায়ে লেগে যাবে, দেখে এটা রাখো, আমি দিয়ে দিচ্ছি। রাখো ঠিক আছে, ঠিক আছে, বাবাইকে দিয়ে দেবে। হ্যাঁ একা পারবে না। এখানে অন্নপ্রসাদেরও ব্যবস্থা আছে। সকাল 8টা থেকে নাম লেখানো হয়, আর ভোগ দেওয়া হয় দুপুর 1টা থেকে 2টোর মধ্যে দেওয়া হয়। ভোগের জন্য 70 টাকা করে না। সকাল 8টার সময় এসে নাম লেখানো যায়, সকাল 8টা থেকে ভিড় হয়ে যায়। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, পুজো দেওয়া শেষ হয়েছে, এটা মন্দিরের গেট, এখানে বেরিয়ে যাচ্ছি আমরা। পুজো দেওয়া হয়ে গেছে, ভিড় অনেক কমই ছিল, তাড়াতাড়ি পুজো হয়ে গেল আমাদের। ধাগা কেনা হচ্ছে এখান থেকে।
বেরিয়ে যাবো। সেদিকে চলো না, যাচ্ছে জুতোটা খুলে যেতে হবে। ওইটা হেঁটে চলো বাবা। আমরা এখন তারাপীঠে মহাশ্মশানে এসেছি, এখন মহাশ্মশানে আমরা যখন ঘুরে দেবো। অন্ধকার। আর অন্ধকার হয়ে গেছে, এখন বেশি ভিডিও দেখাতে পারবো না, সব অন্ধকার হয়ে যাচ্ছে। দিনের বেলা আসলে একটু ভিডিও দেখাতে পারতাম। যাই হোক, বাবাই এখন একটা মন্দিরের পাশে ওখানে দোকান থেকে ফুচকা খাচ্ছে, আমরাও খেলাম। বাবার ছবিটাই দেখাচ্ছি। এদিকে এসো, এদিকে এসো। 10 টাকার পাঁচটা। আমরা মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে ফুচকা খেলাম। মিষ্টি খেয়েছি প্রথমে, তারপর ফুচকা, তারপর মোমো খাবো। খেয়ে নিই, তারপর একদম রুমে যাবো খাওয়া দাওয়া করে। মোমো খাবে? মোমো খাচ্ছে আর স্যুপ, চাটনি দিয়ে। না এখন বাজে ওই 7টা মতো। তো আমাদের প্ল্যান তো জানি না আমরা আসবো কিনা। তো টোটো বললো আর আমরা চলেও এলাম। তো কোথায় তো সেরকম প্ল্যান ছিল, আমাদের বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে গেছিল। এখন এসছি আমরা আটলা গ্রামে, বামাখ্যাপা বাবার জন্ম ভিটে। তো এখানে প্রথমে প্রণাম করলাম ঠাকুরে, তারপর এখানে দেখাচ্ছি চলো। আর খুব ঠান্ডাও পড়েছে। আমরা এখন ঢুকছি বামাখ্যাপার বাড়ির, নিজের আদি বাড়ি জন্মভিতে, ওটাতে আমরা ঢুকছি। এখন রাত হয়ে গেছে, তাড়াতাড়ি আসতে। বামাখ্যাপার বাড়ি থেকে ফিরে এসে আমরা হনুমান মন্দির দর্শন করলাম। এই সেই দৃশ্য হনুমান মন্দির। এরপর আমরা যাব লক্ষ্মীনারায়ণের মন্দিরে। বামাখ্যাপার জন্মভিটা ঘুরে আসার পর আমরা এই এসেছি লক্ষ্মীনারায়ণের মন্দিরে। আমরা এই মন্দিরটাকে দর্শন করব, দর্শন করে আবার ফিরে যাব। হাতের আছি আজকে, কিন্তু ঠান্ডাটা একটু কম আছে, নাহলে এই ঠান্ডাতে ঘুরতে পারতাম না। জ্যাকেটটা তো পরতে হয়েছে, কুয়াশা কুয়াশা পড়ছে। আমরা এখন এসেছি ভারত সেবাশ্রম সংঘে। লাইট বেশি না থাকার জন্য সবকিছু অন্ধকার হয়ে আছে। এই ভারত সেবাশ্রম সংঘের গেট এটা, ওইটা অন্ধকার হয়ে আছে, মানে লাইটটা সেরকম ভাবে দেওয়া নেই। আর আমরা সন্ধ্যাবেলা এসেছি, তাই অন্ধকার হয়ে আছে।
এখন আমরা এসেছি মুন্ডমালিতলা মায়ের মন্দিরে। চলো তোমাদের ঘুরে দেখাই। ওই ভারত সেবাশ্রম থেকে 500 মিটার দূরে ওখানে এসেছি। আর অন্ধকারও হয়ে গেছে পুরো। দিনের বেলা থাকলে তোমাদের পুরোটা ঘুরে দেখাতাম। আলো আছে কিন্তু ওইভাবে পুরোটা দেখানো যাবে না। আজকে কিন্তু প্রতিদিনের তুলনায় আজকে একটু ঠান্ডাটা কম আছে। চলো এইভাবে ওই জন্য করছে আমার সঙ্গে। হাত দিও না বাবা, এদিকে এসো। এটা মুন্ডমালিতলা মহাশ্মশান আর সতী মায়ের ঘাট। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না, দিনের বেলা হলে তোমাদেরকে দেখাতে পারতাম। এই মাত্র রুমে ফিরলাম, এখন বাজে 8:30টার মতো। আর রাত্রে খাবার কিনে নিয়ে চলে এসেছি। তো এইখানে খাওয়া দাওয়ার আছে, রুটি মানে অনেক কিছুই আছে। মাংস দিলে কাঁচা মাংস, আলু দিলে ওরা রান্না করে দেবে, চাল দিলে ভাতও করে দেবে। তো আমরা যেহেতু 3 জন আছি ওরকম কিছু করে নি, তরকারি রুটি কিনে নিয়ে চলে এসেছি, ওগুলো এখন খাবো। আর কালকে সকালেও তাড়াতাড়ি বেরোতে হবে, তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমোতে হবে। আমি ফার্স্ট টাইম তারাপীঠ এসেছি, তো খুব ভালো করে মায়ের পুজো দিতে পেরেছি, মায়ের দর্শনও করেছি। এমনি নর্মাল লাইনে পুজো দিয়েছি। আমি গেছিলাম ওই বিকেল দিকে 4টে 3:30 থেকে 4টের মধ্যে মন্দিরে ঢুকে গেছি। হোটেল থেকে 5 মিনিট হেঁটে মন্দিরের দূরত্ব। তো ভালো করে পুজো দিতে পেরেছি, নর্মাল লাইনে পুজো দিয়েছি। ভিড় সেরকম ছিল না, ঘন্টাখানিকের মধ্যেই পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। খুব ভালো করে মায়ের দর্শন করেছি, পুরোটা ঘুরেছি। তো একটু আগে বেরোলেই ভালো হতো, কিন্তু বেরোতে পারিনি। আমরা খাওয়া দাওয়ার পরে একটু যেহেতু ঘুমিয়ে পড়েছিলাম, তাই তাড়াতাড়ি করে বেরোতে পারিনি। যেটুকুনি ঘুরেছি মোটামুটি কিছু ঘোরা হয়ে গেছে। যাই হোক, এখন রুমে এসছি, ড্রেসটা চেঞ্জ করে নিই, খাওয়া দাওয়া করে ঘুমোবো। কালকে তাড়াতাড়ি ট্রেন আছে, বেরোতে হবে। তো যাই হোক, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। এত সময় আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। গুড নাইট, টাটা।